বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য সর্বপ্রথম যে কাজ হলো সেটা হলো বিগত সালের বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করা। কারণ বিগত সালের কোশ্চেন ব্যাংক যদি বেশি বেশি সলভ করা হয় তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যেমন একটা ক্লিয়ার ধারণা হয়, একইভাবে সেই প্যাটার্ন সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা হয় তাহলে সামনে যে ভর্তি পরীক্ষা আসবে সেই ভর্তি পরীক্ষায় ভালো করার একটা সুযোগ বৃদ্ধি পেয়ে যায়। এর জন্য আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত 20 বছরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে কী কী ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের টাইপ সম্পর্কে। এই টাইপগুলো যদি তুমি ভালোভাবে জানতে পারো তাহলে সামনের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে খুব সহজে সলভ করতে পারবা। তাহলে আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থ প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাহলে প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হলো 6 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল? এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। সো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল একটি সিলিন্ডারে 2 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার বাতাস রাখা আছে। খুব ধীরে ধীরে বাতাসের চাপ যদি দ্বিগুণ করা হলে বাতাসের আয়তন এবং তাপমাত্রা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। সো এখানে কিন্তু আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা এই 6 নাম্বারটা সলভ করি তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কি দেওয়া ছিল, এখানে আমাদের চাপ দেওয়া ছিল, অর্থাৎ P1টা আমাদের কত দেওয়া ছিল? 2 অ্যাটমসফিয়ার দেওয়া ছিল। তারপর আমাদের কি দেওয়া ছিল? আয়তন দেওয়া ছিল V1 কত দেওয়া ছিল? আমাদের 5 লিটার দেওয়া ছিল। তারপর বলছে এখানে চাপকে কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। তার মানে এই P2 সমান সমান এর টু দ্বিগুণ মানে কত? 4, তাহলে 4 অ্যাটমসফিয়ার। তারপর আমাদের কি দেওয়া আছে? এর আয়তনটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ আমাদের প্রথমে বের করতে বলছে V2টা কত হবে সেটা বের করতে বলছে। তারপর আমাদের কি তাপমাত্রাটা কত হবে, আমাদের তাপমাত্রাটা বের করতে বলছে। এখন আমাদের প্রশ্ন হলো এখানে তাপমাত্রাটা যখন আমরা বের করব তখন আমাদের এখানে আদি একটা আমাদের তাপমাত্রা দেওয়া ছিল, আদি তাপমাত্রা T1 এর মানটা কত দেওয়া ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে যাই তাহলে কি করতে হবে? সবসময় মনে রাখবা যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? তার সাথে 273কে যোগ করতে হবে, যোগ করলে সেটা কেলভিনে যাবে এবং কেলভিনে গেলে এটা কত হয়? আমাদের 300 কেলভিন। তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি আমাদের, সেক্ষেত্রে আমাদের T2 মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। আর প্রথমে আমাদের কি বের করতে হবে? আয়তনটা বের করতে হবে। তাহলে আয়তন বের করার ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে তাপমাত্রাটা ফিক্স, তাহলে তাপমাত্রা যদি ফিক্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ফেলবো এবং সূত্রটা ফেলার সময় মনে রাখবো যে এই সূত্র ফেলানোর সময় যেটা স্থির, যেটা নির্দিষ্ট, যেটা ধ্রুব সেটা আমরা বাদ দিব। তাহলে যেখানে তাপমাত্রাটা স্থির তাহলে এই সূত্রের দুই পাশ থেকে তাপমাত্রাটাকে বাদ দিব, তো T1 এবং T2টা বাদ দিলে আমাদের কি থাকে? P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2। তাহলে সূত্র আমরা কি ফেলবো? যে P1 V1 ইকুয়াল টু কত? P2 V2। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? তাহলে P1 এর মানটা কত দেওয়া ছিল? 2, V1টা কত দেওয়া ছিল? 5, P2টা আমাদের কত দেওয়া ছিল? 4, তাহলে V2 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে কত হয়? আমাদের এখানে কাটাকাটি করলে এখানে আসবে 2, তাহলে আমাদের এখানে আসতেছে যে V2 সমান সমান আসতেছে 5/2, আর 5/2 সমান কত? 5/2 সমান সমান আমরা জানি 2.5 লিটার। তাহলে এটা কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে আমাদের অপশনের ভিতরে দেখো, এই অপশনের ভিতরে কিন্তু আমাদের সি নাম্বারে শুধুমাত্র 2.5 লিটার ছিল, তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কিন্তু তারপরেও আমরা এই তাপমাত্রাটাকে একটু চেক করে দেখবো যে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস আসে কিনা, কারণ যেহেতু এখানে অপশন নান একটা ছিল, মানে কোনোটিই নয়, এক্ষেত্রে আমরা এই তাপমাত্রাটাও চেক করে দেবো যে তাপমাত্রাটাও 27 ডিগ্রি সেলসিয়াস কিনা সেটা একটু চেক করে দেখি। তাহলে তাপমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা T2 বের করতে বলছে, তাহলে আমরা সূত্র কি জানি? আমরা একটা সমন্বয় সূত্র জানি, এই সমন্বয় সূত্রটা ফেলবো। সূত্রটা কি? P1 ইন্টু V1/T1 ইকুয়াল টু P2 V2 বাই কত? T2। তাহলে এখন মানগুলোকে যদি বসাই, P1 এর মান কত? 2, V1 এর মানটা কত? V1 এর মানটা আমরা এখানে জানি যে V1 এর মানটা আমাদের দেওয়া আছে কত? 5। তারপর T1 এর মানটা কত? T1 এর মানটা দেওয়া আছে কত? 300 বসাই দিলাম। তাহলে P2 এর মানটা কত? P2 এর মানটা আমরা কি দেওয়া ছিল এখানে? P2 এর মানটা আমাদের কত দেওয়া ছিল? 4, তাহলে 4 বসাইলাম। এখানে আমাদের V2টা আমরা একটু আগে বের করছি কত? 2.5, আর T2টা আমরা এখান থেকে বের করব। তাহলে এখানে আমরা কীভাবে এটা কাটাকাটি করে ক্যালকুলেটার ইউজ করা ছাড়াই আমরা সলভ করতে পারি সেটা কিন্তু আমাদের শিখতে হবে, কারণ আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। তাহলে এক্ষেত্রে আমাদের নিয়মটা হলো যদি দশমিক থাকে তাহলে দশমিকটাকে উঠাই দিলে নিচে কি হয়? 1 দিয়ে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে ততগুলো 0 দিতে হয়। যেহেতু এখানে একটা অঙ্ক আছে এই জন্য কি দিলাম 0। এখানে 5 দিয়ে যদি কাটাকাটি তাহলে 5 5 25, এখানে কত আসে? 2 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে আসে কত? এখানে আমাদের আসে 2 আসে। তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 2 কাটা, আর এখানে 5 কাটা। তাহলে আমাদের এখানে কি থাকছে? যে T2 সমান সমান আসতেছে কত? T2 সমান সমান আসতেছে 300
কেলভিন। প্রশ্ন হলো অপশনে কিন্তু কেলভিনে কোনো অপশন দেওয়া ছিল না, দিয়েছিল কি ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যাওয়ার জন্য কী করতে হবে, যে মানটা দেওয়া থাকবে সেখান থেকে যদি আমরা কী করি 273কে বিয়োগ করে দিই, তাহলে খুব সহজে সেটা ডিগ্রি সেলসিয়াস যাবে। আর ডিগ্রি সেলসিয়াসে গেলে কত হবে, এখানে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এখানে বলতে পারি যে আমাদের V2 যে মান সেটা আসবে কত, অর্থাৎ আয়তনটা আসবে 2.5, আর আমাদের তাপমাত্রাটা বা চূড়ান্ত তাপমাত্রা আসবে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এই অপশনটা যেহেতু সি নাম্বারে ছিল, তাহলে সি নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। তারপর দেখো, তারপরে যে 7 নম্বর প্রশ্নটা সলভ করি, তাহলে 7 নম্বর প্রশ্নটা কোথায় চলে আসছিল, 7 নম্বর কোশ্চেনটা RU মানে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাস নমুনার আয়তন চাপের গুণফল যত তা দ্বিগুণ করতে কত তাপমাত্রা প্রয়োজন, অর্থাৎ আয়তন আর চাপের গুণফল যত হবে তাকে যদি দ্বিগুণ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা কত লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যদি এখানে 7 নাম্বারটা সলভ করি, তাহলে দেখো প্রথমে আমাদের কী দেওয়া ছিল, এখানে আমাদের তাপমাত্রা দেওয়া ছিল, আদি একটা তাপমাত্রা দেওয়া ছিল কত, যে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে চাই তাহলে কী করতে হবে, 27-এর সাথে 273কে যোগ করতে হবে। তাহলে 27-এর সাথে 273 যোগ করলে কত হয়, 300 কেলভিন হয়। তাই এখানে বলছে যে আয়তন আর চাপের গুণফল, তাহলে আমাদের কি বলতে হবে, আয়তন কত আর কত, P1 আর V1 এর যে গুণফলটা আমি ধরে নিলাম x, তাহলে আমাদের কত হবে, যে ওইটাকে আমরা কি করবো, দ্বিগুণ করবো, অর্থাৎ P2 V2টাকে আমরা কি করব, এটাকে দ্বিগুণ করব, মানে 2x যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের T2 এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র একটা জানি, এই একটা সমন্বয় সূত্র জানি, এই সূত্রটা যদি ফেলে দিই তাহলে কি লিখতে পারি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখানে আমাদের এটাকে আমরা কত ধরছি x, আর এটা কত আমাদের 300, এটাকে আমরা ধরছি 2x, আর আমাদের T2টা বের করতে হবে। তাহলে x কাটা, আর এখানে আমাদের কত আসে, যে T2 সমান সমান আমাদের কত আসে, 300 আর 2 গুণ করলে কত হয়, 600 কী হবে, কেলভিন হবে, কারণ আমরা হিসাব করার সময় যেহেতু কেলভিনে রাখছি তাহলে অ্যান্সারটাও কিসে আসবে, আমাদের কেলভিন আসবে। তাহলে কেলভিন থেকে যদি আমরা কিসে যেতে চাই, ডিগ্রি সেলসিয়াস যেতে চাই, তাহলে কী করতে হবে, সেখান থেকে যদি 273কে বিয়োগ করে দিই তাহলে এটা খুব সহজে করতে চলে যাবে, ডিগ্রি সেলসিয়াস যাবে। আর যদি আমরা কী করি, 600 থেকে যদি আমরা কী করি, এখানে 273কে যদি বিয়োগ করি তাহলে এখানে কত আসে, আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস আসে। তাহলে অপশনটা আমাদের কী হবে, তাহলে এখানে দেখো এই 4টা অপশনের ভিতরে যেহেতু আমাদের এখানে 327 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে এই জন্য এটার অ্যান্সার আমাদের কত আসবে, 327 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কখনোই 300 কেলভিন কিন্তু এখানে হবে না, কারণ আমাদের অ্যান্সার যেহেতু ডিগ্রি সেলসিয়াসে আমাদের এখানে আসছে, সো আমাদের ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সারটা হবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা কোথায় চলে আসছিল, এই প্রশ্নটা DU মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, আর JU মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল, স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন 4 করতে, মানে 4 লিটার করতে হলে উত্তপ্ত করে যে তাপমাত্রা নিতে হবে, তাপমাত্রাটাকে কত নিতে হবে সেটা বের করতে বলছে। এখানে আমাদের 4টা অপশন দিয়েছিল, 4টা অপশন থেকে আমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি সলভ করি তাহলে আমাদের কী দেওয়া ছিল, এখানে প্রথমে একটা তাপমাত্রা দেওয়া ছিল, তাপমাত্রা অর্থাৎ T1 দেওয়া ছিল কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে অবশ্যই হিসাব করার সময় ডিগ্রি সেলসিয়াস থেকে অবশ্যই কেলভিন নিতে হবে। তাহলে 27 থেকে যদি ডিগ্রি সেলসিয়াস যায় তাহলে এর সাথে 273 যোগ করলে কত হয়, আমাদের এখানে 300 কেলভিন হয়ে যায়। তার আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের V1টা একটা দেওয়া ছিল, V1 কত দেওয়া ছিল, আমাদের 2 লিটার দেওয়া আছে, তার V2টা কত হয়ে গেছে, আমাদের 4 লিটার হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা কত, T2টা বের করতে বলছে। আর প্রশ্ন হলো যে কোন সূত্র ফেলবো, এখানে আমরা এই সূত্র ফেলবো, কিন্তু এই সূত্রের ক্ষেত্রে যেহেতু আমরা কি স্থির, চাপ স্থির, আর যেটা স্থির সেটা সবসময় কী করতে হয়, এই সূত্র থেকে বাদ দিয়ে সূত্রটা লিখতে হয়। তাহলে যেহেতু এখানে চাপ স্থির, তাহলে দুই পাশ থেকে যদি আমরা চাপকে বাদ দিই তাহলে আমাদের কী থাকে, P1 আর P2 বাদ যায়, তাহলে থাকে কি V1 বাই T1 ইকুয়াল টু আমাদের কী থাকে, V2 বাই T2। তাহলে এখানে যদি আমরা মানগুলোকে বসাই দিই তাহলে V1 এর মান দেওয়া আসলে কত, 2, আর আমাদের এখানে কী হবে, T1 হবে, T1 এর মানটা আমাদের কত আসলে 300, তাহলে 300, আর V2 এর মানটা কত 4, আর এখানে T2টা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে কত আসতেছে, আমাদের এখানে 2 আসতেছে, এটাকে যদি গুণ করি তাহলে T2 সমান কত আসে, 600 কেলভিন। তাহলে 600 কেলভিন থেকে যদি ডিগ্রি সেলসিয়াস যায় তাহলে 273কে দ্বারা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে কত হয়, আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার অ্যান্সার আমাদের কত হবে, এটার অ্যান্সারের ভিতরে এখানে অপশন আমাদের কত ছিল, ডিতে ছিল 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার অ্যান্সার কত হবে, আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, তাহলে 9 নম্বর প্রশ্নটা কোথায় চলে আসছিল, এটা আমাদের DU বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল, যে সমচাপে আমাদের এটা হলো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 3 লিটার করার জন্য তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে সেটা আমাদের বের করতে বলছে। এখানে কিন্তু আমাদের 4টা অপশন দেওয়া ছিল, এটা আমাদের কত নাম্বার, 9 নাম্বার। তাহলে 9 নাম্বার যদি করি তাহলে প্রথমে কি দেওয়া ছিল, আমাদের T1টা দেওয়া ছিল, T1 কত দেওয়া ছিল আমাদের এখানে
যে 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি করতে হবে আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের কি করতে হবে কেলভিনে দিতে হবে। কেলভিনে যাওয়ার কি করতে হবে এই 17 সাথে 273কে যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত হয়, এখানে আমাদের আসতেছে হলো 290 কেলভিন। ওকে ফাইন। তারপর আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের আয়তনটা দেওয়া ছিল, অর্থাৎ V1টা দেওয়া ছিল কত 2 লিটার, তারপর আমাদের V2টা দেওয়া ছিল কত 3 লিটার। এখন আমাদের বলছে তাপমাত্রাটা কত সেটা আমাদের বের করতে, T2টা বের করতে বলছে। তাহলে এখানে কি সূত্র ফেলবো, যেহেতু এখানে সমচাপ মানে চাপটা স্থির, তার দুই পাশ থেকে চাপ বাদ, তাহলে সূত্র কি বলবে V1/T1 = V2/T2। এখন যদি মানগুলোকে বসে, V1 এর মান কত 2, T1 এর মান কত আমাদের আসছে 290, আর V2 এর মানটা কত 3, আর এখানে T2টা আমাদের এখানে থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসতেছে, আমাদের যদি এখানে হিসাব করি তাহলে আমাদের এখানে আসতেছে হলো T2 সমান আসবে হলো T2টা উপরে যাবে, এটা উপরে যাবে, তাহলে 3 × 290, আর নিচে আমাদের কত আসছে 2। তাহলে এটা দিয়ে এখানে কাটাকাটি, তাহলে 1 4 আর এখানে কত আসছে 5। তাহলে এখানে আসছে 3 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি এটাকে আমাদের গুণ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আসতেছে 3 5 15, 15 5 হাতে 1 3 4 12 13, আর এখানে তো 435 কি আসবে কেলভিন। কিন্তু আমাদের প্রশ্ন হলো এখানে 435 কেলভিনে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, সে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে। তাহলে কেলভিন থেকে কোথায় যাবো ডিগ্রি সেলসিয়াস থেকে, আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যাওয়ার জন্য কী করতে হবে, এই 435 থেকে 273কে বিয়োগ করে দিলে এটা কোথায় চলে যাবে ডিগ্রি সেলসিয়াস যাবে। আর বিয়োগ করলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আসবে হলো 2, আর এখানে আসবে কত 13, 13 থেকে যদি 7কে বিয়োগ করি তাহলে কত আসে 6, আর এখানে আমাদের কত আসতেছে 1। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 162 ডিগ্রি সেলসিয়াস হবে এটা অ্যান্সার। আর এবং এই অপশনটা কোথায় দেওয়া ছিল, এটা আমাদের সি নাম্বার অপশনে দেওয়া ছিল। তাহলে দেখো 10 নম্বর প্রশ্ন যদি সলভ করি, 10 নম্বর প্রশ্নটা খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল। তাহলে 10 নম্বরটা যদি সলভ করি তাহলে 10 নম্বরটা কী হবে, তাহলে 10 নম্বরটা যদি সলভ করি তাহলে আমাদের কী কী দেওয়া ছিল, দেখো প্রশ্ন দেওয়া ছিল স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ করার জন্য কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে সেটা বের করতে হবে। এখানেও কিন্তু আমাদের কয়টা অপশন দেওয়া ছিল, 4টা অপশন দেওয়া ছিল। তাহলে প্রথম আমাদের কী দেওয়া ছিল স্থির তাপমাত্রা, মানে তাপমাত্রা এখানে স্থির মানে তাপমাত্রাটা এই সূত্র থেকে আমরা বাদ দিব। আয়তন স্বাভাবিক চাপের আয়তন, তাহলে স্বাভাবিক চাপের আয়তনটা কত সেটা আমাদের একটু জানতে হবে, এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটা হলো 1.03 × 10⁵ প্যাসকেল, এটা একটু মনে রাখার চেষ্টা করব। বা প্যাসকেল মানেই কিন্তু এটা, প্যাসকেলের পরিবর্তে কিন্তু এটাও লেখা যায় যে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার যে কথা, প্যাসকেল একই কথা। তো এখানে বলছে কি আমাদের চাপের আয়তনের 4 গুণ করা হয়, তার মানে আগে একটা আয়তন ছিল, তাহলে V2টা কত হবে 4V1 হবে। তো এখানে আমাদের কি বের করতে হবে কত পরিমাণ চাপের প্রয়োজন, তাহলে আমাদের কি এখন বের করতে হবে যে P2 = what। তাহলে এখানে যেহেতু আমাদের কি এই জায়গায় যেহেতু আমাদের তাপমাত্রাটাই আমাদের এখানে তাপমাত্রা স্থির, তাহলে দুই পাশ থেকে তাপমাত্রাটাকে বাদ দিব, কারণ আমাদের নিয়মটা এই সূত্রটা ফেলানোর ক্ষেত্রে যেটা স্থির, যেটা নির্দিষ্ট, যেটা ধ্রুব, যেটা তথ্য নাই সেটা আমরা বাদ দিয়ে সূত্রটা ফেলবো, তাহলে খুব সহজে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তাহলে কি হবে P1V1 = কত P2V2। তাহলে এখন যদি মানগুলোকে বসাই তাহলে এখানে আমাদের কি আসতেছে P1 আমাদের কি বের করতে হবে, P2 যেহেতু বের করতে হবে তাহলে আমরা এখানে একবার লিখে ফেলি, যে লিখতে পারি কি যে P2 = লিখতে পারি কি P1V1 কত আমাদের V2। তাহলে P1 এর মানটা এখানে আসছে কত 1.03 × 10⁵, আর V1 এর মানটা কত আসতেছে, V1 এর মানটা নেই, V1টা এখানে থাকলো, আর এখানে V2 এর মানটা কত আসতেছে 4, আমাদের আসতেছে কত V1 আসতেছে, কত আসতেছে 4V1। তাহলে 4V1 যেহেতু এখানে আসতেছে তাহলে আমরা এখানে কি করতে পারি, এখান থেকে আমরা কি করবো, এখানে যেহেতু 4V1 আসতেছে 4, তাহলে আমরা কি করতে পারি এটা এখান থেকে আমরা কাটা দিতে পারি, V1 কাটা দিতে পারি। তাহলে যেহেতু এখানে দশমিক আছে তাহলে দশমিকটা যদি উঠাই দিই তাহলে নিচে এখানে কত আসবে 1 আসবে, আর দশমিকের পর যেহেতু 2টা অঙ্ক আছে তাহলে দশমিকটা যদি উঠাই দিই তাহলে 1 দিতে হয়, এবং তারপরে যদি যতগুলো অঙ্ক থাকে ততগুলোকে দিতে হয় 0 দিতে হয়। তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে এখন যদি আমরা এখন এখানে 100 মানে কিন্তু লিখতে পারি কত যে 10⁵2। তাহলে এটাকে যদি উপরে তুলে দিই তাহলে আমাদের কত আসতেছে, উপরে দিয়ে আসছে 10⁵5, আর এটা উপরে যদি যায় তাহলে হবে 5 থেকে 2 বিয়োগ যাবে, তাহলে আমাদের আলটিমেটলি এখানে কত থাকতেছে, আর এখানে 4 দিয়ে যদি কাটাকাটি করি 103কে তাহলে 25 পয়েন্ট সামথিং কিছু আসবে, কারণ 4 25 সঙ্গে 100, এখানে 25 পয়েন্ট কত আসবে সামথিং আসবে, ধরুন 3 আসবে, এখানে আসতেছে কত 25.3, আর 10⁵2কে যদি উপরে উঠাই দিই তাহলে 10⁵5, আর 10⁵2 উপরে যে কী হবে আমাদের বিয়োগ হয়ে উপরে আসবে কত 10⁵5 থেকে 2 বাদ দিলে কত থাকবে আমাদের 3, এটা একক হবে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কাছাকাছি এরকম একটা মান আসবে যে 25.3 × 10⁵3।
তাহলে এরকম অপশন আমাদের কোথায় দেওয়া আছে, তাহলে 1 নম্বর অপশনে কিন্তু আমাদের সেই অপশনটা দেওয়া আছে, কারণ এখানে দেওয়া আছে 25.3 গুণ 10⁻³ বাদ দিয়ে এগুলো এতে কিন্তু 25 দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিতে পারবো যেহেতু আমাদের ক্যালকুলেট ইউজ করতে দিবে না, এর জন্য অবশ্যই ক্যালকুলেশনটা হাতে করতে হবে, এবং মাঝে মধ্যে যদি এক্স্যাক্ট মানটা বের করা নাও যায় তাহলে কাছাকাছি মানটা নিয়ে এসে কিন্তু অ্যান্সারটা তোমাকে খুঁজে বের করতে হবে, এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এর জন্য আমাদের এইটাতে আমাদের অ্যান্সারটা কী হবে, আমাদের এ নাম্বারটা হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমাদের সামনে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় যদি চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই এই টাইপগুলো সম্পর্কে বেশি বেশি তোমাকে ধারণা থাকতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করলেই কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে খুব সহজে সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পদ্ধতি থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব আরও যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেই টাইপের ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।